আজকের মজার গল্প গোপালের বুদ্ধির খেলা। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় গোপাল ভাঁড় ছিলেন এক অদ্ভুত বুদ্ধিমান ব্যক্তি। তার কথায় যেমন হাসির রস, তেমনি ছিল তীক্ষ্ণ বুদ্ধির ছাপ। একদিন রাজসভায় এক অদ্ভুত ঘটনা ঘটে। এক বিদেশি পণ্ডিত রাজসভায় এসে দাবি করলো, আমি এমন এক ধাঁধা জানি যা এই রাজ্যে কেউই সমাধান করতে পারবে না। যদি কেউ পারে তবে আমি তাকে স্বীকার করে নেব, আর যদি না পারে তবে তাকে রাজসভা ছাড়তে হবে। রাজা কৃষ্ণচন্দ্র কিছুটা বিস্মিত হলেও বললেন, আমাদের রাজসভায় গোপাল ভাঁড় রয়েছেন, তার বুদ্ধির তুলনা নেই, তিনি নিশ্চয়ই সমাধান করতে পারবেন। পণ্ডিত হেসে বললেন, তাহলে শুনুন ধাঁধা। একটা নদীর তীরে দাঁড়িয়ে থাকলে দেখা যায় জল নেই নদীতে, অথচ মাছ খেলে যায়। গাছ নেই তীরে, অথচ ছায়া পড়ে। লোকজন হাঁটে, তবু পদচিহ্ন পড়ে না। বলুন তো কোথায় এমন নদী? রাজসভায় সবাই চুপ। ধাঁধাটা এতটাই জটিল ছিল যে কেউ কিছু বুঝে উঠতে পারছিল না। সবাই গোপালের দিকে তাকালো। গোপাল চুপচাপ কিছুক্ষণ ভাবলো, তারপর সে হেসে বলল, ওই নদী বাস্তবের নয়, এটি একটি মানচিত্রের নদী। সবাই চমকে গেল। গোপালের ব্যাখ্যা শুনে মানচিত্রে নদী আঁকা থাকে, কিন্তু আসল জল থাকে না। তাতে মাছও আঁকা থাকতে পারে, গাছও, তবু কিছুই বাস্তবে নেই। পদচিহ্নও নেই, কারণ কেউ হাঁটে না। এটি কল্পনার ছবি। বিদেশি পণ্ডিত স্তব্ধ। সে মাথা নিচু করে বলল, আপনার রাজসভায় এমন জ্ঞানী ব্যক্তি আছে তা জানলে কখনো আসতাম না। রাজা খুব খুশি হলেন, গোপালকে সোনার মালা পরিয়ে দিলেন। এই ঘটনার কয়েকদিন পর গোপাল একদিন বাজারে যাচ্ছিলেন। পথে এক ধনী লোক গোপালকে থামিয়ে বলল, তুমি তো রাজসভায় খুব নাম করেছো, কিন্তু আমি বিশ্বাস করি না তুমি খুব বুদ্ধিমান। গোপাল হেসে বলল, আপনি তো ধনী ব্যক্তি, জ্ঞানীও নিশ্চয়ই হবেন। তবে আসুন একটা বাজি ধরি। লোকটি বলল, কি বাজি? গোপাল বলল, আমি আপনাকে 3টি প্রশ্ন করব, একটিও যদি আপনি না পারেন তাহলে আমাকে 10 সোনার মুদ্রা দিতে হবে, আর যদি আপনি সব পারেন তবে আমি আপনাকে 10 মুদ্রা দেব। লোকটি রাজি হলো। গোপাল প্রশ্ন করলো, প্রথম প্রশ্ন, আকাশ কেন নীল? লোকটি বলল, আলো ছড়িয়ে পড়ে তাই। দ্বিতীয় প্রশ্ন, মুরগি আগে না ডিম? লোকটির একটু থেমে গিয়ে বলল, আসলে ডিম না থাকলে কি মুরগি হয়? ঠিক বলতে পারছি না। গোপাল হেসে বলল, ঠিক আছে, আপনি তো হেরে গেলেন। লোকটি রেগে গেল, বলল, এটা তো বাচ্চাদের ধাঁধা, আমি আরেকটা সুযোগ চাই। গোপাল বলে, ঠিক আছে, শেষ একটা প্রশ্ন, বলুন তো আপনি কেন হেরে গেলেন? লোকটি একেবারে চুপ। গোপাল হাসতে হাসতে বলল, কারণ আপনি নিজেকে সব জানতা ভাবেন, অথচ জ্ঞান চর্চা করেন না। বুদ্ধি যেমন ব্যবহার করতে হয়, তেমনি অহংকার কমাতে হয়। লোকটি মাথা নিচু করে গোপালকে 10টি সোনার মুদ্রা দিলেন।